যদি আমরা একটু কেটে আঘাত করে দিলাম তাহলে যত ছোট করে দেওয়া যাবে গরু এটি খামারের জন্য রেখে হবে, মানে যেগুলো ছোট থাকবে ওই গরুগুলো আমার অনেক শান্ত ভালো থাকে, থাকবে। এখন স্যার পরামর্শ দিচ্ছেন জনাব হাফিজুর রহমানকে। তাড়াতাড়ি আসো, বাবা মা সুন্দর হলে তাড়াতাড়ি সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি আমাদের পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের হাফিজ অ্যাগ্রো ডেইরি ফার্ম। আমাদের হাফিজ সাহেব উনি একজন প্রাণী সম্পদ এবং মৎস্যের একজন বড় উদ্যোক্তা। উনি ঢাকায় থাকেন, ওইখান থেকে খামারটি সুন্দরভাবে পরিচালনা করেন। ওনার যে উদ্যোগ, একটি মানে আদর্শ মানের উন্নত পদ্ধতিতে গবাদি পশুপালন, বিশেষ করে গাভী পালনে ওনার যে উদ্যোগ, এটি উনি চালিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে উনি ওনার গবাদি পশুকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের পাশাপাশি শুকনা খড় এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সাপ্লাই দিচ্ছে। আমরা যে গরুটার পাশে আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটি বড় ধরনের মিনারেল ব্লক দেওয়া আছে। গরুর শরীরে সাধারণত বিভিন্ন ধরনের যে মাইক্রো মিনারেলগুলো আছে, এগুলো সে ঘাটতি হয়। এই ঘাটতিগুলো পূরণের জন্য সে খাওয়া দাওয়ার পরে এগুলোকে সে চাটতে থাকে। এই চাটার ফলে সেখান থেকে সে এসেনশিয়াল মিনারেলগুলো পায়। এটি করলে কি হয়, গরুর যে বদ অভ্যাসগুলো আছে, বিশেষ করে পিকা বা অন্য যে চাটার অভ্যাস বা এই যে বাছুরগুলো হয় যেতে, এগুলো যাতে ক্যালসিয়ামের ঘাটতি না হয়, শুয়ে উঠতে পারে না, অথবা গরুর বিভিন্ন ধরনের যে অরুচিজনিত সমস্যা, এগুলো আর এর সাথে কিন্তু থাকছে না। উনি সুন্দর তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ব্যবস্থাপনা সেটিও করেছেন। ফ্যানের ব্যবস্থা আছে, পাশ দিয়ে যাতে ঠান্ডা না আসে তার জন্য উনি নেটের ব্যবস্থা করেছেন। মশা মাছির কামড় থেকে যাতে রক্ষা পায় সেই ব্যবস্থাপনা আছে। ওনার খামারে সুন্দর ম্যাটের ব্যবস্থা আছে, যাতে গবাদি পশুগুলো আরামে এরপরে বিশ্রাম নিতে পারে, এর উপরে শুয়ে থাকতে পারে। এখন আমরা ওনার কাছে যাচ্ছি, ওনার কাছ থেকে শুনবো আসলে কেন উনি কি চিন্তা থেকে বা কোন উদ্যোগ থেকে এই খামারটি করার জন্য উনি আসলে আগ্রহী হয়েছে। আমি দেশের বেড়াতে যাতে বেকার না থাকে, মানুষ সবাই উদ্যোগ হয়, আমি সেইভাবে খামারটা করছি। গ্রামে আমি চাই সবাই এই খামার করে, একটি গরু দিয়ে হয়, দুটি গরু দিয়ে হয়, সবাই খামার করি, যাতে কোনো ছেলেপেলে, তরুণ ছেলেরা বা শিক্ষিত ছেলেরা যাতে কোনো বেকার না থাকে, কোনো ছেলেপেলে যেন বেকার না থাকে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর মাঠ থেকে কেটে নিয়ে আসা সবুজ ঘাস এখানে সব গরুকে খেতে দেওয়া হচ্ছে। সবুজ ঘাস খেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটি আসলে অনেক সুন্দরভাবে এটি গড়ে উঠছে। তা আমি ওনাকে বলবো যে আপনি অন্যান্য ব্যবসার পাশাপাশি প্রাণী সম্পদে বিনিয়োগের জন্য উদ্যোগী হলেন কেন? আমার আসলে পশু, গবাদি পশু আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার আসলে আমার বাবারা, আমার আব্বা খুব গরু পালতো, আমার এই গরুর খামারটাকে খুব ভালো লাগে, এই জন্য আমি গরুর খামারটা আমি বেছে দিচ্ছি। এবং এই ব্যবসাটা অতি লাভজনক আশা করি আমি, যদি ভালোভাবে করা যায় এখান থেকে অনেক কিছু করা সম্ভব। আজকে যত বড় বড় শিল্পপতি সবাই এই খামার নিয়ে সবাই খামার করছে। আজকে যত বড় দেখেন আপনার এখানে অল টাইম বলেন, এখানে একটা খামার করছে লেগে আপনার ওই শরীফ মেলা একটা বিশাল খামার করছে। যত বড় বড় শিল্পতে সবাই বড় বড় খামার করছে এখানে। ধন্যবাদ আমাদের হাফিজ সাহেবকে, উনি আসলে সুন্দর। ওনার দেখেন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যদি ক্যামেরাটিকে এই দিকে নিয়ে যাই, এই দেখেন সবুজ ঘাসের মাঠ, পাশ দিয়ে বয়ে চলেছে দেখেন গবাদি পশুবাহী
একটি নদীতে যে নৌকা চলছে গবাদি পশুগুলোকে পরিবহন, এই পাশাপাশি আর একটু ভাটিতে গেলেই আমাদের যে দুগ্ধ শিল্পের যে উন্নয়নের প্রধানতম একটি হাতিয়ার আমাদের মিল্ক ভিটা, এখান থেকে বেশি দূরে না, উনি সুন্দর একটি গ্রামীণ পরিবেশে খামারটি গড়ে তুলেছেন। এখান থেকে আসলে আমাদের যে দুধ পরিবহন বা খাদ্য পরিবহন এটি সংকট থাকবে না। পাশাপাশি উনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যে উনি এই খামারটিকে আরও উন্নত করতে চান। উনি সাইলেজ বানিয়ে এই গবাদি পশুর এই বড় খামারটির চাহিদা পূরণ করে উনি আরও অন্যান্য জায়গায় রপ্তানি করতে চান, অন্য জায়গায় উনি বিক্রি করতে চান। এই মহতী উদ্যোগকে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতাল ফরিদপুরের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা ওনার পাশে আছি। এই খামারটির যত স্বাস্থ্য ব্যবস্থাপনা, যত রোগবালাই, যত এর দুধের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যত কার্যক্রম, এর জাতি উন্নয়নের জন্য যত কার্যক্রম, ভ্যাকসিনেশন সহ সকল কার্যক্রমের আমরা নিরবিচ্ছিন্ন সাথী হতে চাই। ওনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা প্রাণী সম্পদ পরিবার ফরিদপুর পাবনা ওনার পাশে থাকতে পেরে গর্বিত। ওনার মতো আরও যত উদ্যোক্তা আছেন, আমাদের অনেক বিত্তবান ব্যক্তিরা আছেন, সকলকে বলবো আপনারা প্রাণী সম্পদে বেশি বেশি বিনিয়োগ করুন, বেশি বেশি বিনিয়োগ করুন। এতে কি হবে, আমাদের যে দুধ, ডিম এবং মাংসে আমরা নিরাপদ প্রাণীর আমিষে দেশটা ভরিয়ে দিতে চাই, বিদেশে রপ্তানি করতে চাই। তার জন্য আমাদের প্রচুর এই ভাইয়ের মতো সকল উদ্যোক্তারা এগিয়ে আসবেন, এতেই সফল হবে আমাদের এই উদ্যোগ। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা।